এর পরবর্তীতে 15 নম্বরে বলছে হলো 10 ন্যানোমিটার সমান কত মিটার। তাই আমি একটা তোমাকে ছোট ট্রিক শিখাবো, দেখে মার্কারটা নিচ্ছি। দেখো একটু আগে বলছি 1 ন্যানোমিটার, আমি সংক্ষেপ লিখতেছি, হ্যাঁ, যে 1 ন্যানোমিটার সমান সমান ছিল কি 10⁻⁹ মিটার। এটা হলো আমাদের সবথেকে ইম্পর্টেন্ট একটা মেজারমেন্ট যেটা পরীক্ষায় আসেই। তো এখন যদি তোমাকে বলে 10 ন্যানোমিটার, ভালো করে বুঝো, এখানে একটা শূন্য আসছে, ন্যানোমিটার যদি এটা বলে তাহলে তুমি বলবা 10⁻⁸ মিটার। ওকে, তার মানে যত এখানে বড় হবে, বড়টা হলো যত শূন্য যোগ হবে এখান থেকে একটা করে নাম্বার কমবে। ঠিক আছে, তোমার জন্য একটা ছোট ট্রিক আমি বলে দিলাম। সায়েন্সের স্টুডেন্টে এটা সম্পর্কে আরো ভালো আইডিয়া থাকার কথা, এন্ড তোমরা কলেজে পড়ো, সেটা নিয়ে আমার আলাদা করে এখন বাচ্চাদের জিনিস বোঝানো কিছু নাই। তাহলে এখানে যদি 100 হয়, 100 ন্যানোমিটারের কথা বলি, তাহলে এখানে হবে 10⁻⁷ মিটার। তার মানে এইখানে যত বাড়বে, শূন্য যতগুলা বাড়বে, তত আমাদের এখান থেকে কি হবে, নাম্বার ততগুলা কমবে। তাহলে আমার এখানে যে 100 কথা বলছি, তাহলে শূন্য কয়টা আছে, 2টা। তাহলে এখান থেকে 9 ছিল, 9 থেকে কি হয়েছে, 2টা কমে, 2টা নাম্বার কমে আমার কি হয়েছে, এখানে আমার 7 হয়ে গেছে। তাহলে আমার সহজ কথা কি, একের জন্য মানে 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹, তাহলে 10 ন্যানোমিটার মানে কি 10⁻⁸, 100 ন্যানোমিটার মানে কি 10⁻⁷, 1000 হলে কি হতো, 1000 ন্যানোমিটার হলে 10⁻⁶। এইভাবে জিনিসটা আসলে কাজ করে। তাহলে সহজ করে জিনিসটা একটু মনে রেখো। এরপরে বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, এখানে নিচে কয়েকটা কাজ দেওয়া আছে। 1 নম্বরে বলছে হলো জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়। 2 নম্বরে বলছে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়। 3 নম্বরে বলছে খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়। এখান থেকে অ্যান্সার হলো 1 এবং 2। ঠিক আছে, কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা আমরা ব্যক্তি শনাক্ত করি না, ওটা হলো বায়োমেট্রিক্স দ্বারা করি আমরা। তার মানে 3 নম্বরটা বাদ, 1 এবং 2 নম্বরটা অ্যান্সার, কারণ এই দুইটাই আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা হয়ে থাকে। ঠিক আছে, এরপর 17 নম্বরে বলছে হলো HMD এর পূর্ণরূপ কি, সেটা হলো হেড মাউন্টেড ডিসপ্লে, যেটা ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা পড়ছি। এরপর 18 নম্বরে বলছে হলো স্মার্ট হোম এর পদ্ধতিকে কি বলে, সেটা হলো খ নাম্বার হোম অটোমেশন সিস্টেম। নাম্বার 19 প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত, এটা হলো ক নাম্বারটা অ্যান্সার, অন্যের লেখা চুরি। সাধারণত খেয়াল রাখো যে এই জিনিসটা হলো কারো ক্রিয়েটিভ অর্থাৎ সৃজনশীল কোনো কর্ম চুরি করাটাকেই আমরা বলি হলো প্লেজিয়ারিজম। এরপরে 20 নম্বরে বলছে হলো কম্পিউটার এথিক্সের নির্দেশনা কয়টি, সেটা হলো 10টা। 21 নম্বরে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ, 1 এক্সপার্ট সিস্টেম, 2 ফাজি লজিক, 3 লার্নিং সিস্টেম। কৃত্রিম বুদ্ধিমত্তা এই 3টা সেক্টরে কাজ করে, বা এই 3টা সেক্টরই কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্গত, তাই এটার অ্যান্সার হলো ঘ 1 2 3। 22 নম্বরে বলা